হেডফোন পড়তে ভুলবেন না কিন্তু। অনিতা, তোমায় একটা কথা বলার আছে। হ্যাঁ হ্যাঁ, আমারও কিছু বলার আছে। তুমি আগে বলে নাও, তারপর আমি বলছি। আসলে কাল রাতে আমি ছবি ডেভেলপ করার সময় এক অদ্ভুত জিনিস দেখতে পেলাম। এই দেখো। এ এ এ কি করে সম্ভব? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। দেখো, আমি তোমায় কাল বলেছিলাম শাকচুন্নিরা সহ্য করতে পারে না। জানো, কাল রাতে আমি তাকে দেখেছি। কাকে দেখেছো? কি হলো? চুপ করে গেলে কেন? হ্যাঁ, এই যে যে তোমার ছবিতে ধরা দিয়েছে, তাকেই আমি দেখেছি। আমায় আমায় তুমি ডাকোনি কেন? আমি আমি সরাসরি দেখিনি, তবে অনুভব করতে পেরেছি মাত্র। এক আহ, এক অদ্ভুত একটা মিষ্টি গান, তার সাথে ঘুমোর পড়ে নাচ করার আওয়াজ। তারপর থেকে আমার খুব ঠান্ডা লাগছিল এবং তার মধ্যেই আবিষ্ট হয়ে যাচ্ছিলাম। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আর আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তুমি কিছু একটা করো অর্ণব। দুজনেই কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকে। কিছুক্ষণ পর অর্ণব সিগারেট ধরিয়ে উঠে দাঁড়ায় বাড়ির বাইরে থেকে ঘুরে আসার জন্য। আচ্ছা, আমি একটু নিচে থেকে ঘুরে আসছি, বুঝলে? তুমি ঘরের মধ্যেই থেকো, কিন্তু কোথাও যেও না প্লিজ। সেই রকম হলে আজ সন্ধেই আমরা বাড়ি ফিরে যাব। অনিতা মাথা নেড়ে সায় দেয়। অর্ণব সিগারেট ফুঁকতে ফুঁকতে শ্যাওলা ধরা শিব মন্দিরের কাছে পৌঁছলে দেখতে পায় একজন পুরোহিত শিবের পুজো করছেন ওই ভাঙা শ্যাওলা ধরা শিব মন্দিরে বসেই। তাকে দেখে মনে বল পায় অর্ণব। কাছে যেতেই চমকে ওঠেন পুরোহিত। অর্ণবকে দেখে পুজো ফেলে উঠে দাঁড়িয়ে পড়েন তিনি। খুব অবাক হয়ে অর্ণবকে জিজ্ঞেস করে ওঠেন, কে তুই? কোথা থেকে এলি? আমি অর্ণব, কলকাতা থেকে এসেছি এই জমিদার বাড়ির ছবি তুলতে। এক্ষুনি ফিরে যা, এক্ষুনি ফিরে যা, না হলে অনর্থ হয়ে যাবে। কেন ফিরে যাব? আমার কাজ তো শেষ হয়নি। আপনি এরকম কেন কথা বলছেন? আমায় কি ভয় দেখাতে চাইছেন? না না, আমি কোনো ভয় দেখি, আমি শুধু সাবধান করছি মাত্র। পুরোহিত মহাশয়ের মনে পড়ে যায় 18 বছর আগের ঘটনা। অর্ণবকে হুবহু সুমন্তর মতন দেখতে, গায়ের রংটাই যা একটু চাপা। কিসের সাবধানতা? বিষয়টা একটু খুলে বললে ভালো হয়। এমনিতেই কাল থেকে বেশ যন্ত্রণার মধ্যে আছি। আপনি আর উদ্বেগের মধ্যে রাখবেন না প্লিজ। পুরো বিষয়টা খুলে বলুন প্লিজ। তুই কি এখানে একলাই এসেছিস? না, সঙ্গে আমার স্ত্রীও এসছে। কেন? ব্যাস ব্যাস, তাহলে 16 কলা পূর্ণই হয়ে গেছে। যাকে যাকে যা হবার তো হয়েই গেছে। কোন তুই বলতো, তোরা কি এই জমিদার বাড়ির ইতিহাস জেনে এসেছিস নাকি না জেনে এসেছিস? কিছুটা, তবে পুরোটা জানি না। তাহলে শোন, আমি তখন খুব ছোট, সবে পুজো আর্চা শুরু করেছি, আর ওই বাবার হাত ধরে জমিদার বাড়িতে যাতায়াত শুরু। হঠাৎ হঠাৎ একদিন সকালে পুজো করতে এসে দেখি জমিদার বাবু খুব চিৎকার করছেন। ওনার মেয়ের ওপর এমনকি মারতেও যান। আমার বাবা না আটকালে হয়তো মেয়েটিকে খুব মারধর করতেন। পরে পরে বাবার কাছে জানতে পারি মায়াবনিকা মানে ওই জমিদার বাবুর মেয়ে সুমন্ত বলে একটি ছেলেকে ভালোবাসতেন। এটা তিনি মেনে নিতে পারে। আশ্চর্যের বিষয় হলো, ওকে দেখতে হুবহু সুমন্তের মতন। কি বলছেন কি আপনি? আপনি সুমন্তকে দেখেছিলেন? হ্যাঁ হ্যাঁ, পরের দিন সুমন্ত আসে জমিদার বাবুর কাছে। উনি ডেকে পাঠিয়েছিলেন ওকে কথা বলার জন্য। সুমন্ত কিন্তু খুব ভালো ছেলে ছিল, খুব বিনয়ীও বটে। জমিদার বাবু তার হাতে 50,000 টাকা দিয়ে মায়াবনিকার সঙ্গ ছাড়তে বলেন। সুমন্ত সেই টাকা জমিদার বাবুকে ফিরিয়ে দেন, আর এও বলেন যে মায়াবনিকাকে অন্য কারোর হতে দেবে না। তাতেই হয় যত অনর্থ। জমিদার সমুদ্র নারায়ণ যান খেপে, তার মুখের ওপর কথা বলতে কেউ সাহস পায়নি। আর ওই ছোড়া বলে কিনা তার মেয়েকে অন্য কারোর হতে দেবে না। লেঠের দেল দিয়ে ওকে শেষ করে দিতে চাইলে গিন্নিমা ওনার পায়ে ধরে শান্ত করেন, আর আমার বাবা ওনাকে মাথা ঠান্ডা করতে বলে। বাবার কথা উনি খুব মেনে চলতেন। তাই সেই যাত্রায় সুমন্ত প্রাণে বেঁচে যায়, আর ওইখান থেকে চলে যায়। তাহলে মায়াবনিকা নিজেকে শেষ করে দেয় কেন? মায়াবনিকা উপরের বারান্দা থেকে লুকিয়ে লুকিয়ে দেখেছিল সুমন্তকে টাকা নিতে, কিন্তু টাকা ফেরত দেওয়াটা আর দেখেনি।
টাকা নেওয়া দেখেই সে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয় আর মনে মনে ভেবে নেয় যে সুমন্ত ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। হ্যাঁ, বিশ্বাসঘাতকতা। আমি আমি নিচে থেকে মায়াবনিকার চোখ মুখের অবস্থার পরিবর্তন লক্ষ্য করছিলাম। রাগে ঘেন্নায় ওর ওর চোখ মুখ লাল হয়ে গেছিল আর চোখের জলে ভেসে যাচ্ছিল ওর সারা মুখ। তো অত সুন্দর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছিল। আমি অবশ্য তাড়াতাড়ি বাড়ি ফিরে ওই গুরু গম্ভীর পরিস্থিতির কথা আমার বাবাকে বলি। সন্ধেবেলা বাবা এসে খবর দেন যে মায়াবনিকা খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। শুনে শুনে আমার মনটা খারাপ হয়ে যায়। আসলে আমারই সমবয়সী ছিল কিনা, মাঝে মধ্যে আমার সঙ্গে বেশ গল্প করত। পরের দিন আমি পুজো করতে এসে দেখি জমিদার বাড়ির সামনে প্রচুর লোকের ভিড়। জমিদার বাড়ির ভেতরে ঢুকতেই শুনে মায়াবনিকা নিজেকে সেভ করে দিয়েছে হাতের শিরা কেটে। কি আর করবো, মনের মধ্যে এক রাস দুঃখ নিয়ে বাড়ি ফিরে গেছিলাম। কি সাংঘাতিক! শুধুমাত্র মনের মধ্যে অবিশ্বাসের কারণে নিজেকে শেষ করে দিল। কি ভয়ঙ্কর! সেই জন্যই কোনো যুগলকে সে সহ্য করতে পারে না। মায়াবনিকা কোনো যুগলকে সহ্য করতে পারে না। এই বাড়িতে কোনো যুগল এলে মেয়েদের উপর সে ভর করে। আমার বিশ্বাস তোর স্ত্রীর উপরেও ভর করেছে, তাই তো? একদম ঠিক বলেছেন ঠাকুরমশাই। আপনি আমাদের বাঁচান মায়াবনিকার হাত থেকে। কোনোভাবেও কি মুক্তি নেই আমাদের? নেই কেন, আছে। তুই কি পারবি সেটা করতে? আমাকে যে পারতেই হবে। আমার অনিতাকে বাঁচাতে গেলে আপনি বলুন আমায় কি করতে হবে। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও শেষ দেখে ছাড়ব, আর অনিতাকে রক্ষা করব এই প্রেতের কবল থেকে। বেশ, আজ সন্ধ্যাবেলায় তোর স্ত্রীকে নিয়ে এই মন্দিরের সামনে আয়। আমিও আসবো যজ্ঞের সামগ্রী নিয়ে। আমিও দেখব যে আজ মায়াবনিকা না পালিয়ে যায় কোথায়। তুই শুধু সাহস করে যা বলছি তাই করবি, ভয় পেলে চলবে না। আর ও তোকে কিছুই করতে পারবে না। তোকে বোঝাতে হবে তুই ওকে প্রচন্ড ঘেন্না করছিস এই জঘন্য কাজটার জন্য। বেশ, তাই হবে। আর কিছু করতে হবে আমায়? ওকে ওকে সত্য ঘটনাটা বলতে হবে, যাতে সে নিজেই অনুতাপ করতে পারে নিজের ভুলের। আর তোকে নিজের রক্ত দিয়ে মায়াবনিকার নাম লিখতে হবে এই মন্দিরের চাতালে। তাহলে এই বাড়িতে আটকে থাকা প্রেতাত্মার মুক্তি ঘটবে। পারবি তো? নিশ্চয়ই পারবো। আপনি চিন্তা করবেন না। বলুন আমায় কখন আসতে হবে। ঠিক 9টার সময় আসবি তোর স্ত্রীকে নিয়ে। আমি এখন যাই, সব জোগাড় করতে হবে। অর্ণব কিছুটা আশ্বস্ত হয়ে প্রায় দৌড়ে উপরে উঠে যায়। গিয়ে দেখে অনিতা এক অস্বাভাবিক ভঙ্গিতে করিডোরের মধ্যে দিয়ে হেঁটে আসছে। তার পরনে অচেনা একটা পুরনো শাড়ি, যা সে কোথাও দেখেনি। তার হাঁটার সঙ্গে সঙ্গে ঘুঙুরের শব্দও পায়। দেখে সে দু পায়ে ঘুঙুর পড়ে আছে। অনিতা, এই সাজে আর এই শাড়ি কোথা থেকে পেলে? এই ঘুঙুর পরে আছো কেন? ভালো লাগছে না? এটাই তো আমার আসল রূপের পোশাক। তুমি তো সব থেকে সত্যিকারের ভালোবাসতে চেয়েছিলে, তাই না? তোমার চোখগুলো কেমন যেন অচেনা। তুমি হাসছো, কিন্তু তোমার হাসিটা আমার অনিতার নয়। অর্ণব, ভালোবাসার মানুষের কাছে কি আর পরিচয় লাগে? এই মুহূর্তটা তো শুধুই আমাদের। তুমি কি ভালোবাসো, নাকি শুধুই অভিনয় করো? আমি অনিতাকে ভালোবাসি, অন্য কাউকে নয়। মায়াবনিকা, তোমাকে তো নয়। তোমাকে আমি ঘৃণা করি। তুমি ছেড়ে দাও আমার অনিতাকে, চলে যাও আমার সামনে থেকে। এইভাবে জোর করে কারোর ভালোবাসা পাওয়া যায় না। এই কথা শুনে বিকট হেসে মায়াবনিকা বলে, এখন চলে যাচ্ছি, আমি আবার আসব। দেখি তুমি কেমন করে আমাকে আটকাও।
তারপরই অনিতার ঘোর কাটে, মাথা ঘুরে পড়ে যায়, কিন্তু আগেই কিছুটা আঁচ করেছিল অর্ণব, তাই ছুটে গিয়ে ধরে নেয় অনিতাকে, কোলে করে ঘরে নিয়ে গিয়ে শুয়ে যায়। চোখে মুখে জল দেওয়ার পর অনিতা চোখ খুলে তাকায় কিছুটা অবাক দৃষ্টিতে। কিছু বলতে চাইলে অর্ণব মুখে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয় তাকে, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয় অনিতাকে। অনিতা ঘুমিয়ে পড়লে অর্ণব একটা সিগারেট ধরিয়ে ভাবতে থাকে ঠাকুর মশাইয়ের বলা কথাগুলো। এরপর অনিতার কাজ ছাড়া হয় না সে। দুপুর গড়িয়ে বিকেল তখন 4টে। অনিতাকে ঘুম থেকে তুলে খাইয়ে দেয় অর্ণব, সে নিজেও খেয়ে নেয়। তুমি এখন বিশ্রাম নাও, আমি জানি তুমি খুব ক্লান্ত। কিছু বলার দরকার নেই, না কিছু বলার দরকার নেই, আমি আছি তোমার পাশেই, কোথাও যাচ্ছি না তোমাকে ছেড়ে। আমাদের কি হবে অর্ণব? আমার এই অতৃপ্ত প্রেতের হাত থেকে মুক্তি পাবো কি করে? বাঁচাও তুমি আমায় এর হাত থেকে, আমি আর কিচ্ছু চাই না। চিন্তা করো না, নিজের মনকে শক্ত করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, আমার উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। পুরো কথা অনিতাকে জানায় না অর্ণব, যদি খুব ভয় পেয়ে যায়। তোমার কথা শুনলে আজ আমার এই দুর্গতি হতো না। ঠিক আছে, এখন শান্ত হও। সন্ধে নামতেই রঘু এসে চা জলখাবার দিয়ে যায়, আর খানিক বাদে এসে কী সব বিড়বিড় করে বলতে থাকে, আর ঘটি থেকে জল নিয়ে ছিটোতে থাকে। সেও বোধহয় কিছু আঁচ করতে পেরেছে। দাদাবাবু, আজ আমি বাড়ি যাবনি, এখানেই থাকবো নিচের ঘরে। ঠাকুরমশাই বলে দিয়েছেন, আমি আছি গো তোমাদের সাথে, চিন্তা করুনি, সময় হলে ঠিক চলে আসবো আমি, কেমন? অর্ণব মাথা নেড়ে সম্মতি জানায়, আর কিছু বলে না। রঘু চলে যায়। অনিতা জিজ্ঞাসু চোখে অর্ণবের দিকে তাকালে অর্ণব মুখে আঙুল দিয়ে চুপ করতে বলে। ঘড়ির কাঁটায় ঠিক তখন 8:45। রঘু আসে ওদের ডাকতে, সঙ্গে টর্চ আর হাতে একটা ত্রিশূল। অর্ণব অনিতাকে এক হাতে আঁকড়ে ধরে নিয়ে এগোয় মন্দিরের দিকে। আরও একজন পিছু নেয় তাদের, কিন্তু সে বোঝে না এত রাতে কেন ওরা বাইরে যাচ্ছে। শিব মন্দিরের সামনে অর্ণব অনিতা হাজির হয়। গিয়ে দেখে ঠাকুরমশাই যজ্ঞের সমস্ত আয়োজন করে ফেলেছেন, আর রঘুর ত্রিশূলটা শক্ত করে পুঁতে দিয়েছে মন্দিরের সামনে। আচমকা যেন পরিবেশটা ভারী আর ঝাপসা হয়ে যায়, ঝোড়ো হিমেল বাতাসে ভরে যায় চারিদিক। হঠাৎ অর্ণব খেয়াল করে অনিতা কেমন একটা অদ্ভুতভাবে চেয়ে আছে ওদের দিকে। কি করতে চাইছিস তোরা? আমি যে কিছুই বুঝতে পারছি না। ছাড়বো না আমি তোকে, কিছুতেই ছাড়বো না। দেখি আমায় কি করে আটকাস, আর ওই পুরোহিত কি করে আটকায় আমিও সেটা দেখবো। পুরোহিত মশাই মন্ত্র পড়তে শুরু করে দেন। যজ্ঞে কি সমস্ত ছুঁড়ে মারতে থাকেন। যতই উনি যজ্ঞে কিছু ছুঁড়ে মারেন, ততই অনিতার মধ্যে ভর করা মায়াবনিকা আরো ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে। তুমি আমাকে মুক্তি দিতে পারো না, আমি এত সহজে হারবো না। আমার যন্ত্রণা তোমার মতো সুখী মানুষেরা বুঝবে না। আমার ভালোবাসাকে ফিরিয়ে দিও না তুমি, তুমি কেবল আমার আর কারো নয়। তোমার ভালোবাসা পবিত্র নয় আমার অনিতার মতন, এমন লোভী আর অন্ধকার নয় অনিতার প্রেম। পবিত্রতা? ভালোবাসা সবসময় পবিত্র হয় না অর্ণব। ভালোবাসা হলো দখল। এখন তুমি শুধু আমার, চিরকালের জন্য তোমার অনিতা এখন আমার জালে বন্দী। আমি এমন লোভী মানুষের ভালোবাসা চাই না, আমি চাই এক নিঃস্বার্থ পবিত্র ভালোবাসা, যা শুধু অনিতার কাছেই পাবো, তোমার কাছে নয়। তুমি একজন নিজ স্বার্থপর নারী মায়াবনিকা, তাই তুমি কোনোদিন ভালোবাসার পবিত্রতা বুঝতে পারোনি। শুধু দখল করার
শুধু দখল করার কথা ভেবেছো, আগলে রাখতে চেয়েছো, সেই কারণে হাতছাড়া হয়েছে তোমার ভালোবাসা আর তোমার ভালোবাসার মানুষ। বাজে কথা, আমি মোটেও স্বার্থপর ছিলাম না। কতটুকু জানো তুমি আমার সম্বন্ধে? আমার ভালোবাসাও পবিত্র ছিল, কিন্তু তোমরা ছেলেরা টাকার বিনিময়ে ভালোবাসাকে বিক্রি করে দাও। মোটেও না, সুমন্ত তোমার ভালোবাসাকে বিক্রি করেনি। সে টাকা ফিরিয়ে দিয়েছিল তোমার বাবাকে। সে তোমাকে অপেক্ষা করতে বলেছিল। এই জন্ম তো বটেই, 7 জন্মের জন্য তোমাকে নিয়ে যেতে চেয়েছিল তোমার বাবার কাছ থেকে। আর তুমি পুরোটা না শুনেই চলে গেছিলে। সেটা তোমার ভুল, সুমন্তর নয়। তুমি আজও তোমার ভুল ধারণা নিয়ে বাস করছো আর সুমন্তকে বিশ্বাসঘাতক ভাবছো। তোমার ভাবনাটা ভুল মায়াবনিকা। তুমি আমাদের ভালোবাসার আলো দিয়ে তোমার অন্ধকার দূর করো মায়াবনিকা। আমি তোমাকে আমার আর অনিতার ভালোবাসার প্রতীক হিসেবে মুক্ত করছি। সেই পুরনো দিনের বিশ্বাসঘাতকতা ভুলে যাও। পৃথিবীতে ভালোবাসা শেষ হয়ে যায়নি। অনিতা আর আমি তোমাকে মুক্তি দিচ্ছি। ত্রিশূলের ডগায় অর্ণব নিজের হাত কেটে রক্ত দিয়ে বেদিতে মায়াবনিকার নাম লিখছে। সামনে অনিতা দাঁড়িয়ে, কিন্তু তার চোখে মুখে এক তীব্র অন্ধকার মহাচ্ছন্ন রূপ। এ মায়াবনিকার শেষ শক্তি। ঝোড়ো বাতাস বইছে। মায়াবনিকা বলে ওঠে, থামো থামো, এই রক্ত দিয়ে তুমি কি করতে চাইছো? এইটুকু দিয়ে তুমি আমার ভালোবাসার ক্ষুধা মেটাতে পারো না। আমি তোমাকে এই পৃথিবীর সর্বসুখ দেব অর্ণব। তুমি অনিতাকে ভুলে যাও। তুমি আমার সাথে এরকম করতে পারো না। আমি তোমাকে মুক্তি দিচ্ছি। আমার ভালোবাসা অনিতাকে আমি কোনোদিন ভুলতে পারি না। আর আমার ভালোবাসা লোভী নয়, পবিত্র। অর্ণব চোখ বন্ধ করে গভীর আবেগে কাঁপা গলায় বলতে থাকে, মায়াবনিকা, তোমার প্রেমিককে আমি কোনোদিন চোখে দেখিনি, কিন্তু আমি জানি সে তোমাকে ভালোবাসার জন্য মৃত্যুর পরেও অপেক্ষা করছে। এই কথাটা শুনে মায়াবনিকার আবেশিত মুখে এক মুহূর্তের জন্য গম্ভীর বেদনা এবং চেনা ভালোবাসার একটা ছাপ ভেসে ওঠে। অনিতার শরীর থরথর করে কাঁপতে থাকে। এই সময় অনিতার আত্মা মায়াবনিকার সাথে ভেতরের দ্বন্দ্বে লিপ্ত। না, অর্ণব আমার, ও আমার, মুক্তি দাও। মিথ্যে, সব মিথ্যে। তুমি তুমি আমার কাছে এসো, তুমি আমার। আমি তোমার নই মায়াবনিকা, আমি অনিতার। আর তোমার প্রেমিক আজও তোমার অপেক্ষায়। এখন তুমি শান্ত হও, তোমার বিরহ শেষ। আমাদের ভালোবাসার শক্তি নিয়ে তুমি মুক্তি পাও, মুক্ত হও। তুই সব শুনেছিস ওই ছেলেটার কাছ থেকে, সব। এখন মুক্তি দে ওদের, মায়াবনীকে ওদের মুক্তি দে। চলে যায় এখান থেকে। আমার আর ধৈর্যের পরীক্ষা নিস না, আমার আর ধৈর্যের পরীক্ষা। না, চলে যা, নাহলে কিন্তু ফল খুব খারাপ হবে বলে দিলাম। যা যা, এখান থেকে চলে যা। যজ্ঞের মধ্যে মন্ত্র পড়ে কি যেন একটা জোরে ছুঁড়ে মারলেন ঠাকুরমশাই। তারপর দেখা গেল অনিতার শরীর থেকে একটা তীব্র নীল আলোর একটা রেখা বিদ্যুতের মতো বেরিয়ে যায় এবং তা খানিকক্ষণের জন্য মন্দিরের চত্বরে একটা শান্ত স্বর্গীয় নারীর রূপ ধরে। সেই রূপটা অর্ণবকে একবার কৃতজ্ঞতার দৃষ্টিতে দেখে আকাশের দিকে মিলিয়ে যায়। অনিতা লুটিয়ে পড়ে। অর্ণব দ্রুত তাকে গিয়ে ধরে। অনিতা, অনিতা, তুমি ঠিক আছো? অর্ণব, কি হলো? আমার মনে হচ্ছে যেন একটা দীর্ঘ দুঃস্বপ্ন দেখলাম। একটা ভীষণ ঠান্ডার উন্নতা, কিন্তু এখন তো তুমি আছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আছি, আমি আছি। আমি সবসময় তোমার পাশে আছি। আমাদের ভালোবাসা কোনো অভিশাপের কাছে হার মানেনি। অর্ণব অনিতাকে কোলে নিয়ে মন্দিরের প্রাঙ্গণ থেকে ধীর পায়ে বেরিয়ে আসে। রাতের অন্ধকার তখন ঘন, কিন্তু বাতাসের তীব্রতা কমে এসেছে। দূর জঙ্গলে কেবল শিয়ালের ডাক শোনা যায়। অনিতা ক্লান্ত, কিন্তু তার মুখে এক স্বস্তির ছাপ। তারা যখন জমিদার বাড়ির গেট দিয়ে ঢুকতে যায়, হঠাৎ থমকে দাঁড়ায়। তাদের চোখের সামনে ঘটে এক
অলৌকিক পরিবর্তন। দেখতে দেখতেই যেই প্রাচীন জমিদার বাড়িটি যুগ যুগ ধরে অভিশাপের নিবর সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল, তার পলেস্তারা খসে পড়া দেওয়ালে ফাটল ধরতে শুরু করেছিল। শ্যাওলার চাদর শুকিয়ে হলদে হয়ে গেল, আর সেই শুকিয়ে যাওয়া পুকুরটি মুহূর্তের মধ্যে স্বচ্ছ জলে ভরে উঠল, যেন কোনো অজানা ঝর্ণার জল এতদিনের শূন্যতাকে পূরণ করে দিল। বাতাসের একটা শীতল ঝাপটা এসে তাদের ছুঁয়ে গেল। সে বাতাস ভীতিকর নয়, বরং পবিত্রতার আভাস দিল। অনিতা ধীরে ধীরে অর্ণবের কোল থেকে নেমে আসে। তার চোখ তখন বিস্ময় বিস্ফোরিত। সে দেখে তাদের পুরো পথটি জুড়ে হঠাৎ জ্যোৎস্না ঠিকরে পড়েছে। সেই জ্যোৎস্না অন্য রাতের মতো মায়াবী নয়, তাতে কোনো ভয় নেই, শুধু মুক্তি আর আশ্বাস। অর্ণব, দেখছো সব কেমন যেন পাল্টে গেল। মায়াবনিকা, সে কি সত্যিই মুক্তি পেল? ভালোবাসার কাছে হার মানতে বাধ্য হয়েছে অনিতা। ওর বিরহের আগুন আজ তোমার আর আমার ভালোবাসার আলোয় নিভে গেল। এই রাত থেকে এই বাড়ি আর অভিশাপের নয়, এ হলো প্রেমের জয়ের প্রতীক। অর্ণব দৃঢ়ভাবে অনিতার হাত ধরে এবং সেই আলোকিত পথ ধরে তারা দুজন হেঁটে চলতে শুরু করে। তাদের পিছনে জমিদার বাড়ির পুরনো কাঠামো ধীরে ধীরে আলোয় ঝলমলে হয়ে ওঠে, যেন শত বছরের অন্ধকার এক লহমায় মুছে গেল। তারা যখন গ্রামের রাস্তার দিকে মোড় নেয় আর বাড়ি ফেরবার জন্য গাড়িতে ওঠার আগে শেষবারের মতো তারা পিছনে তাকায় এবং তারা নিজেরাই অবচেতন মনে বলে ওঠে, ভালোবাসা কোনো অভিশাপকে ভয় পায় না। মৃত্যুর ভয় হয়তো আছে, কিন্তু সত্যিকারের ভালোবাসার কোনো শেষ নেই। শুনছিলেন ক্যামেরাবন্দি ছায়া বাই অনিমেষ কুমার। অর্ণবের কণ্ঠে শুভময় দে, অনিতার কণ্ঠে সুতপা বিশ্বাস, মায়াবনিকার কণ্ঠে সোমা কুমার, পুরোহিতের কণ্ঠে সৌমেন গুপ্ত এবং রঘুর কণ্ঠে অনিমেষ কুমার, এবং সবশেষে বর্ণদাতা আমি ফ্যান্টম। আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে আরও একবার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো আমি আসছি, দেখা হবে আবার পরের সপ্তাহে আরেকটি নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভয় পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। ধন্যবাদ।